আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিবারের মতো আমি মোহাম্মদ শাহিন আপনাদের সামনে আবার চলে আসলাম হলো হুন্ডা গ্রেস 2016 মডেলের বাংলাদেশ ইউজ আফটার 1 ইয়ার, 1 বছর এটার এই ব্যবহারের বয়স। আর জাপান মিলিয়ে যদি আপনি গণনা করেন তাহলে দাঁড়াচ্ছে হলো 16 তো 17, 18, 19, 20, 21, 22, 23, মেবি 7 বছর এটার ইউজিং যেই ডেট সেইটা। তো আজকে আমরা এটা রেগুলারলি কিছু মেনটেনেন্স এই জিনিসটা করব। তার ভিতরে যেটা একটা প্রবলেম আছে, এটা গতকালকে হয়েছিল হিটটা। গতকালকে হঠাৎ করে গাড়িটা ইঞ্জিন ওভারহিট হয়ে গেল। ইভেন্ট একটা সাইন চলে আসলো, যেটা হলো আপনার ইঞ্জিন ওভারহিটের আমরা জানি যে এফ লেখা রেড কালার একটা সিগন্যাল আসে, যেটাকে আমরা আপনার ইঞ্জিন ওভারহিটের সাইন বলি। এই গাড়িগুলো সচরাচর কোনো টেম্পারেচারে কাটা হয় না, যেরকম আমাদের ওল্ড শেফটে যে ওল্ড মডেলের যে গাড়িগুলো ছিল, যে হিটের এক্সট্রা একটা কাটা থাকতো তেলের কাটার মতো, যে কতটুকু টেম্পারেচার উঠতেছে, মিডলে আছে, হাই আছে কিংবা লো আছে, এই জিনিসটা বোঝা যাইতো। বাট এই বর্তমান নিউ শেপ যে গাড়িগুলো আসতেছে বাজারে, এই গাড়িগুলোর টেম্পারেচারে কোনো কাটা হয় না কিংবা কোনো মিটার হয় না। জাস্ট এটা নেভিগেশনে একটা সফটওয়্যার সেট করা আছে, যেটা আপনার ইঞ্জিন ওভারহিট হলে ও আপনাকে এখানে মেল ফাংশনটা আসবে। আর হলো একটা বাতি দেওয়া আছে, যেটা হলো আপনার যাতে এই লাইটটা দেখে আপনি বুঝতে পারেন আপনার ইঞ্জিনটা হিট হচ্ছে। তো আমরা এই মূলত ইঞ্জিন হিটের বিষয়টা নিয়ে চলে আসলাম আজকে। এর পাশাপাশি হলো আপনার আমরা কুলেন্ট যে ওয়াটার পাম্প, আমরা এটার কুলেন্ট ফ্যানগুলো চেক করলাম। ইঞ্জিন হিট হওয়ার আপনার রিজন হলো তিনটা রিজনের ভিতরে সর্বপ্রথম ফার্স্ট রিজন হলো আপনার ইঞ্জিন কুলেন্ট ওয়াটার পাম্প এই জিনিসটা আছে কিনা এটা চেক করা প্রথম স্টেপ। হ্যাঁ, যে আপনার ইঞ্জিনে কুলেন্ট ওয়াটার আছে কিনা। আলহামদুলিল্লাহ এটা পর্যাপ্ত আছে, কিছুটা কম ছিল। গাড়ির বস কিংবা ওনার যিনি কিংবা ড্রাইভার ভাই ওনারা একটু ঢালছে হয়তো বা। দ্বিতীয় নাম্বার রিজন হলো ইঞ্জিন কুলেন্ট ফ্যান এসি দিয়ে চেক করবেন। এটা কীভাবে চেক করবেন? গাড়ি স্টার্ট করে এসি অন করে দেখবেন যে আপনার 2টা ফ্যান রান করতেছে কিনা। যখন আপনার 2টা ফ্যান রান করবে, ইঞ্জিন হিট হচ্ছে কিন্তু আপনার ফ্যান রান করতেছে, তখন তৃতীয় নাম্বার রিজন হবে হলো আপনার ইঞ্জিন কুলেন্ট ওয়াটার পাম্প। আচ্ছা, ওয়াটার পাম্প নেন তো একটা। ইঞ্জিন কুলেন্ট ওয়াটার পাম্প ড্যামেজ হওয়ার চান্স থাকে। হ্যাঁ, এই হলো আপনার 3টা কারণ। এই 3টা কারণের ভিতরে আমাদের কালকে আমরা যখন ফোনে যদি ওনারা তারপর ট্রাই করছে, আমি আবার ইনশিওর হয়ে নিলাম যেটা হলো কুলেন্ট ওয়াটার আসছে কিনা। ফার্স্ট স্টেপ, হ্যাঁ এটা আসছিল। তারপরে হলো এসি দেওয়ার পরে ফ্যান চলতেছিল কিনা, হ্যাঁ ফ্যানও চলতেছিল। তো এই হলো আপনার এটার ইঞ্জিন কুলেন্ট ওয়াটার পাম্প। আমরা এখনও খুলি নাই, তো এটা আমরা খুলবো ইনশাআল্লাহ তাআলা। তো এটা খুলবো ইভেন্ট। এর পাশাপাশি এটা রাখো এই সাইডে রাজা। এর পাশাপাশি আমাদের আপনারা জানেন যে এই গাড়িগুলো মেনটেনের কিছু বিষয়ে কাজ করে। এই গাড়িগুলো মেনটেন কিছু জিনিস আপনার চেক করে রাখতে হয়। যদিও এই গাড়িটা খুবই কম চলে, খুবই কম বলতে আপনার ম্যাক্সিমাম আপনার পার ডে হলো আপনার 20 কিলোমিটার, 20 কিলোমিটার, বড় জোর উড়তে গেলে 20 কিলোমিটার। ওনার 1 বছরে গাড়ি রান হয়েছে অনলি ফর 5000 কিলোমিটার, 5000 কিলোমিটার 1 বছরে রান। তো আসলে বোঝেন তাহলে কতটুকু পরিমাণে এই গাড়িটা চলতেছে। যদি 20 কিলোমিটার চলাতে যদি গাড়ির ইঞ্জিনটা হিট হয়, তাহলে ডেফিনেটলি এটার ইঞ্জিনের কোনো একটা প্রবলেম আছে। তো এটার এই 3টা রিজনের যে কোনো একটা প্রবলেম আছে। ইনশাআল্লাহ তাহলে আমরা ওয়াটার পাম্পটা যখন খুলবো আপনাদেরকে দেখাবো। এর পাশাপাশি আমরা কিছু সার্ভিস অ্যাডভাইস করতেছি। তার ভিতরে আপনারা জানেন যে এটা ডুয়েল ক্লাচ অ্যাসেম্বল, ইলেকট্রনিক ক্লাচ প্লেট, প্রেশার প্লেট, যেটাকে আমরা 2টা ক্লাচের মাধ্যমে একটা অ্যাসেম্বল করছে, ডুয়েল ক্লাচ অ্যাসেম্বল। হ্যাঁ, এটা মূলত ডিসিটি গিয়ার বক্স, ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন। ডিসিটির মিনিং হলো ডুয়েল ক্লাচ ট্রান্সমিশন। এই ডিসিটি গিয়ার বক্সটা হলো আপনার দেখি অটো সিস্টেমের। হ্যাঁ, এটা ফুললি অটো, আপনার গিয়ারটা কাজ করে, ইঞ্জিন ইভেন্ট ব্রেক এর সাথে এই গিয়ারটা ফুল সিস্টেমটা কাজ করে। তো আমাদের এই হলো আপনার যে থ্রোটাল বডিটা আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে অত ময়লা নাই, কিছুটা পরিমাণে হ্যাঁ ক্লিন চলতেছে। তার পাশাপাশি হবে হলো আপনার স্পার্ক প্লাগ সার্ভিসিং, থ্রোটাল বডি ক্লিনিং, ডুয়েল ক্লাচের ফ্লুইড রিপ্লেসমেন্ট। আমি বলে রাখি ডুয়েল ক্লাচের ফ্লুইডটা নাও, আমি আপনাদেরকে বলে রাখি একটু কাছে চলে আসেন জিনিসটা একটু দেখানোর জন্য। ডুয়েল ক্লাচের ফ্লুইডটা মূলত এইখানটাতে হয়ে থাকে, আমরা অনেকে জানি আবার অনেকে জানিও না। ফ্লুইডটার কন্ডিশনটা মনে একটু খারাপ আছে।
তো আপনারা মনে রাখবেন এখানের ভিতরে একটু পিছনে যান। হ্যাঁ, এটা মোবিল কোম্পানিটা ইউজ করার কারণ আমরা জানি যে অ্যাকচুয়ালি ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে সবচাইতে বাজারের ভিতরে হাই প্রফেশনাল বেস্ট অফ দ্য বেস্ট কোম্পানি হলো মোবিল। হ্যাঁ, তো মোবিল ব্র্যান্ডের ব্রেক ফ্লুইড .4 এটা আপনি এটাই যে ঢালতে হবে এমন কোনো কথা নাই। আপনি এনি ব্র্যান্ড এনি কোম্পানি যে কোনো কোম্পানি আপনি ইউজ করতে পারেন, কিন্তু মাস্ট বি আপনার এই জিনিসটা খেয়াল করতে হবে .4, কারণ এটা সিনথেটিক। হ্যাঁ, এই ফ্লুইডটা হলো আপনার সিনথেটিক ফ্লুইড, এই জন্য এই ফ্লুইডটা আপনার মোবিল ব্রেক ফ্লুইড .4 ওয়ার্নিং। এখানে ভিতরে ডিটেলসে কিছু বিষয় আছে, সম্ভব হলে পড়ে নেবেন। হ্যাঁ, এখানের ভিতরে অনেক কিছু বলা আছে। তো আসলে এখন কিন্তু গ্রেডগতভাবে অনেক কিছু চেঞ্জেস আসতেছে, যেরকম এই ফ্লুইডটা আপনার সামনের দিকে ওরা ব্রেক ফ্লুইড হিসাবে ইউজ করবে, এটা এখন আসছে ডুয়েল ক্লাচের ফ্লুইড হিসাবে, ইভেন ব্রেক ফ্লুইড হিসাবে অনেক গাড়িরও চলে আসছে অলরেডি ব্রেক ফ্লুইড .4। যেই ডটটা থাকবে, কারণ এটাতে .3, হ্যাঁ এটা রিকমেন্ডেড হলো .3, মেবি সরি আমি আপনাদেরকে ভুল বললাম, এটারও .4 আপনাদেরকে দেখাই। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি চিন্তা করেন জুটানসো কি না সরি .3, হ্যাঁ .3 or .4 এখানে ভিতরে দেখেন, খেয়াল করেন খুবই এখানে ভিতরে ইউজ অনলি .3 or .4 ব্রেক ফ্লুইড ফ্রম এ সেলড, আচ্ছা কন্টেনার, এ সেলড কন্টেনার। আচ্ছা যাক, তো এখানে ভিতরে যেটা হলো আপনার এটাতে .3 আপনি ইউজ করতে পারতেছেন, .4 আপনি ইউজ করতে পারতেছেন। তো যে জিনিসটা হলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনি দুইটার ভিতরে পারচেজ কিংবা আপনি কম্পেয়ার করতে যান, এটা আমি আপনাদেরকে আমি বলে রাখি, যদি .3 এটা ধরুন .3 এটা .4, যদি আপনি এই দুইটার ভিতরে কম্পেয়ার করতে যান অবশ্যই ডেফিনেটলি আপনি .4 নেবেন, কারণ এটা আপগ্রেড, ঠিক আছে, এটা গ্রেড আপ। তো গ্রেড আপ থাকাতে অবশ্যই ফ্লুইড কোয়ালিটি ভালো থাকবে। হ্যাঁ, আমরা জানি যে ব্রেক ফ্লুইড পর্যন্ত আমাদের দেশে 2 নম্বর হয়, এটা খুবই লজ্জাজনক বিষয় যে আসলে এটার জন্য আমরা এই দায়। অটোমোবাইল সেকশনে যারা আছেন, আমি দেখি প্রায় সময় আমার ওয়ার্কশপে আসে যে আমি বিশেষ করে জেডিএ রিকমেন্ডেড করি, এটা আমার কোনো ইয়ে না, বাট আমি মোবিলের ক্ষেত্রে সবসময় যে জেডিএ রিকমেন্ডেড করবো বিষয়টা এরকম না, কোয়ালিটিগত যেটা ভালো পাবো। এখন আবার হ্যাভোলিন, যেটা হ্যাভোলিনের 0W20 ফুল সিনথেটিক, এই অয়েলটা খুবই ভালো, ইকোনমিক, খুব সুন্দর কাজ করে। হ্যাঁ, তো এই জিনিসটা হলো বিষয়। এই ধরনের এই ক্যানগুলা অনেকেই আসে, মোবিল যারা বিশেষ করে ওয়ার্কশপগুলোতে পোড়া মোবিল থাকে, এই মোবিলগুলো বিক্রি করা হয়, তো এই টাইপের লোকগুলো আসে এই জিনিসগুলো কেনার জন্য। কিনে কি করে, এটা কি তারা কিনিয়া কি দেশ সেবা করে? না, এটা দিয়ে তারা দুর্নীতি করে। দুর্নীতি বলবো না আমি এটাকে, কারণ কি দুর্নীতির অনেক ধাপ আছে। হ্যাঁ, 2 নম্বরই করে। তো যে জিনিসটা হয়ে থাকে সচরাচর, যে ওই ক্যানটাতে ওরা লুজ মোবিল ইউজ করে ওই ক্যানটাকে বাজারজাত করে, এমনও তো হইতে পারে ওই ক্যানটা আমার হাতে আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, আপনার কাছেও যাইতে পারে। তো আসলে এই জিনিসটাকে আমরা সচেতন হওয়া, এই ধরনের ক্যান যেগুলো আছে কিংবা আপনার ইঞ্জিন অয়েল, তারপর ধরো আপনার এটিএফ, হ্যাঁ গিয়ার অয়েল, এই টাইপের এই ক্যানগুলোকে আপনারা চেষ্টা করবেন অবশ্যই নষ্ট করে দেওয়ার, কারণ এটা দিয়ে ও বাজারজাত করবে, সেই জিনিস আপনার কাছে আমার কাছে আসতেই পারে, এটা অস্বাভাবিক কিচ্ছু না। হ্যাঁ, তো যেই জিনিসটা আপনাদের সাথে আলোচনা করতেছি ইনশাআল্লাহ তাআলা লং টাইমের কাজ এটা। হ্যাঁ, ইভেন্ট পিছনে আপনার হাইব্রিড ব্যাটারি যেটা আছে ওটা খুলে আমরা ওটার যে ব্লোয়ার ফ্যান আছে, যদি এটা পরিষ্কার করা লাগে না, যেহেতু ওনার এখানে আমি রেগুলার আসাটাও পসিবল না, একটু ঢাকার চাইতে একটু বাহিরে, যদিও ঢাকা কিন্তু একটু গ্রাম্য সাইড জায়গাটা। হ্যাঁ, তো এখানে আসা লাগছে, গাড়িটা নিয়ে ওনার যাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল, এই জন্য আমাদের আসা লাগলো। তো আমরা চেষ্টা করতেছি যাতে এই সার্ভিসিংটা আমাদের বেটার হয়, ইভেন্ট এর দ্বারা উনি একটা বেটার লংজিভিটি পায়, এই জিনিসটা নিয়ে আমাদের চিন্তা ফিকির। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইভেন্ট দোয়া রাখবেন। আমি ইনশাআল্লাহ এটার নেক্সট যেই কাজের যে রিভিউটা ওটা আলাদা করে আবার আরেকটা পার্টে আমি দিয়ে দিব, যে এটার কুলেন্ট, ওয়াটার পাম্প, ইভেন ক্লাচ ফ্লুইড, যেহেতু রাজা আছে আমাদের ফোরম্যান, ও কাজ করতেছে আর আমি বক করতেছি, আমি ইনশাআল্লাহ কাজ করব। তো এই কাজটা ইনশাআল্লাহ একটু পরেই শুরু হবে। তো এই রিভিউটা এখানে রাখতেছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইভেন্ট দোয়া রাখবেন, খাস করে আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।